এই মেয়েটি যখনই জানতে পারে যে তার বাবা মা কয়েকদিনের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে, তখনই সে তার বয়ফ্রেন্ডকে তার বাড়িতে ডেকে নিয়ে এসে তার সঙ্গে সারা রাত ধরে অনেক মজা করে। পরের দিন সকালে মেয়েটি যখন গোসল করার জন্য রেডি হচ্ছিল, তখনই তার আন্টি তাকে ফোন দেয় আর তাকে বলে যে তার বাবা মা আজকেই বাড়িতে চলে আসবে। তখনই মেয়েটি ছেলেটিকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে। তারা দুইজন যখন দরজার সামনে যায়, তখনই তারা দেখতে পায় যে দরজার বাইরে তার বাবা মা দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং ছেলেটিকে নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে লুকিয়ে রাখে। আর মেয়েটি তার বাবা মার সামনে গিয়ে এমন ব্যবহার করতে শুরু করে যে তারা কোনো কিছু যেন বুঝতে না পারে। তখনই মেয়েটির মা গোসল করার জন্য বাথরুমের ভিতরে যায় আর দেখতে পায় যে বাথরুমটা ভিতর থেকে লক করা। তখনই মেয়েটির মা মেয়েটিকে জিজ্ঞেস করে আর মেয়েটি বুদ্ধি খাটিয়ে বলতে শুরু করে যে ভিতরে আমার বান্ধবী ফ্রেশ হচ্ছে। মেয়েটির এমন কথা শুনে মেয়েটির মা কোনো কিছুই সন্দেহ করে না। তার মা সেইখান থেকে চলে গেলে ছেলেটিকে বাথরুম থেকে বের করে তার রুমের ভিতরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। রাতে যখন মেয়েটির বাবা মা ঘুমিয়ে পড়ে, তখনই মেয়েটি বুদ্ধি করে ছেলেটিকে তার বাড়ি থেকে বের করে দিতে চায়, কিন্তু করোনা ভাইরাসের জন্য কেউ একজন এসে তাদের বাড়িতেও তালা দিয়ে দেয়। তারা দুজনই বুঝতে পারে যে এখান থেকে বের হওয়ার হয়তো আর কোনো উপায় নাই। এই দৃশ্য দেখে ছেলেটি অনেক রেগে যায় এবং দরজায় লাথি মারে। মেয়েটির দাদা ঘুমের ভিতরে কোনো একটা শব্দ শুনে সে ঘুম থেকে জেগে ওঠে। মেয়েটি এতে অনেক ভয় পেয়ে যায় এবং ছেলেটিকে আবারও লুকিয়ে ফেলে। পরের দিন সকাল হতে মেয়েটির বাবা কলোনির চেয়ারম্যানকে কল করে যে তাদের বাড়ি তালা খুলে দেওয়ার জন্য। তখনই কলোনির চেয়ারম্যান বলতে শুরু করে যে 14 দিন আপনাদের এই রুমের ভিতরে বন্দী হয়ে থাকতে হবে আর এই 14 দিন কোনোভাবেই আপনাদের বের হওয়া চলবে না। ছেলেটি যখন এই কথাটি জানতে পারে, তখন সে অনেক খুশি হয়ে যায়, কারণ সেই 14 দিন এই মেয়েটির সঙ্গে রুমের ভিতরে থাকতে পারবে। পরের দিন সকালে ছেলেটি ঘুম থেকে উঠতে সে দেখতে পায় যে টেবিলের উপরে একটি চিঠি থাকা। সেটা পড়তে সে জানতে পারে যে আজকে পুরো বাড়িটাই ফাঁকা। এইটা দেখে ছেলেটি অনেক খুশি হয়ে যায় এবং মেয়েটিকে সাথে সাথেই কল করে। তখনই মেয়েটি তাকে বলতে শুরু করে যে তার দাদুর করোনা হয়েছে আর কয়েকদিন তার দাদুর সঙ্গে তাকে হাসপাতালেই থাকতে হবে। কিছুদিন পর ওই মেয়েটি বাড়ি ফিরে এসে ছেলেটিকে বলতে শুরু করে যে সে আসলে প্রেগনেন্ট। এই কথাটি শুনে ছেলেটি অনেক অবাক হয়ে যায় আর মেয়েটিকে বলতে শুরু করে যে এতদিন তো আমি তোমার সঙ্গে ছিলামই না, তাহলে তুমি কিভাবে প্রেগনেন্ট হলে? আর তাকে বল যে এই বাচ্চাটির বাবা হয়তো আমি না, এই বাচ্চাটি হয়তো অন্য কারো। মেয়েটি তার এইসব কথাবার্তা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে চায়। তারা দুইজন দরজার সামনে আসলে তাদের বাবা মাকে দেখতে পায়। তার বাবা মাকে দেখে ছেলেটি তখনই বুঝে যায় যে এইবার সে হয়তো পুরোপুরি ফেসে গেছে। আর মেয়েটি তার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলে। মেয়েটি তার বাবা মাকে আরো বলে যে সে আসলে প্রেগনেন্ট আর এই বাচ্চাটির বাবা হচ্ছে এই ছেলেটি। তার বাবা তার মেয়ের মুখ থেকে এই কথাটি শোনা মাত্র অনেক রেগে যায় এবং ছেলেটিকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ভিডিওটির পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই আমাদের ফানি ভিডিও পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন।